যে ক্ষমতাবান নারীদের আমরা দেখি তারা কি ক্ষমতার চেয়ারে বসে নারী থাকে নাকি সে তার জেন্ডার ভুলে যে শাসকের ভূমিকা নেয়। হ্যাঁ, সো নারীরাও কিন্তু এই সোসাইটিতে নারী বান্ধব না। ডক্টর নাহিদ ইসলাম খান, আমি এই জায়গাটা একটু প্রশ্ন রাখতে চাই। নারীর প্রতি দৃষ্টিভঙ্গির কথা বলছিলেন, সেটি কি শুধুই পুরুষের নাকি নারীদেরও এরকম? না, আমি আসলে এটা খুব ইন্টারেস্টিং একটা টক। আমি আসলে এটা সব জায়গাতে বলি যে নারীরাও কি নারী বান্ধব, বা যে ক্ষমতাবান নারীদের আমরা দেখি তারা কি ক্ষমতার চেয়ারে বসে নারী থাকে নাকি সে তার জেন্ডার ভুলে যে শাসকের ভূমিকা নেয়। হ্যাঁ, সো নারীরাও কিন্তু এই সোসাইটিতে নারী বান্ধব না। অনেক আগে স্কুলে পড়ার সময় হুমায়ুন আজাদের একটি বই পড়েছিলাম, নারী। হ্যাঁ, তো সেই বইয়ে কিন্তু আছে যে আপনি দেখবেন একটা স্বর্ণকায় সুন্দরী, হ্যাঁ, তার কাছে পরাজিত হয় কৃষ্ণকায় একটি নারী। হ্যাঁ, বা এই যে মানসিক ভাবে নারীদেরকে প্রতিনিয়ত আপনি শুধু খালি যদি দেখেন যে স্কুলের আশেপাশে, যে আমি কাউকে ছোট করছি না, কিন্তু যে কমিউনিটি গুলো থাকে যে মারা সারাক্ষণ ধরেন বাচ্চা নিয়ে যায়, তাদের চোখে আমি অনেককেই শুনেছি যে কর্মজীবী মানে মেয়ে মানেই হচ্ছে ধরেন নারীদের সহ্য করার, এবং যেটা রিফ্লেকশন আমরা কিন্তু গত ইলেকশনের সময় দেখেছি একটি রাজনৈতিক দল খুবই সিস্টেম্যাটিক ভাবে একটা পলিটিক্যাল গেম খেলার চেষ্টা করেছিল, যে নারীর ক্ষমতা এবং নারীর কর্মক্ষেত্র কমানোর একটা চেষ্টা করা হয়েছিল। এবং এই কর্মক্ষেত্র কমানোতে নারীকে অনেক লুক্রেটিভ অফার দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে আপনি ঘরের ভেতর থাকলে সম্মানিত হবেন, অনেক ধরনের প্রলোভন কিন্তু আকাশে বাতাসে ছিল। কিন্তু এটা যে একটা বিশাল নারীকে মানে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরিয়ে নেওয়ার একটা রাজনীতি, সেটা কিন্তু লাস্টলি ইলেকশনের আগের 3 সপ্তাহ আমাদের নারীরা বুঝতে পেরেছে এবং সেটা রিফ্লেকশন কিন্তু আমরা দেখেছি।